চারিদিকে মাইক বাজছে। মাইক বাজার কারণ তো তোমরা সবাই জানো, ছট পুজো। আর ছট পুজো মানেই তো ছট পুজোর প্রসাদের কথা মনে পড়ে যায়, মানে ঠেকুয়া। ঠেকুয়া ভালোবাসে না এমন বাঙালি মনে হয় নেই। আশপাশ থেকে প্রসাদে যতই ঠেকুয়া আসুক না কেন, খেয়ে যেন পোষায় না। আমি তো ঠেকুয়া এতটাই ভালোবাসি যে আটার গুড় দিয়ে যে ঠেকুয়াটা করা হয়, মানে মেন যেটা প্রসাদ দেয়া হয়, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। লক্ষ্মী পুজোয় যেরকম আমরা নাড়ুর অপেক্ষা করতে থাকি, ঠিক তেমনি ছট পুজোর গান চারিদিকে বাজলে পরে কখন ঠেকুয়া পাবো সেই অপেক্ষা করতে থাকি। মানে ছট পুজো শুরু হওয়া মানে ঠেকুয়ার জন্য যেন প্রাণটা ছটফট করতে থাকে। আর তাই দেখো এখন বিকেল বেলা 4টে বাজে, আমি এখন বসে পড়েছি নারকেল কোড়াতে। বুঝতেই পারছো যে কি বানাবো, ঠেকুয়া বানাবো। তো কিভাবে বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। জানি অনেকেই পারো ঠেকুয়া বানাতে, আমি কিভাবে বানাচ্ছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ঠেকুয়া বানানোর জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এরকম বাটির 1 বাটি আটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নেবো আমি ময়দা, মানে ওই বাটিটার থেকে ছোট একটা বাটির, মানে ওটার হাফ বাটি বলতে পারো, ময়দা নিয়ে নিয়েছি। এবারে ময়দার বাটির ওই 1 বাটি দিয়ে দেবো আমি সুজি। আমি দিয়ে দেবো দেখো মৌরি, দিয়ে দেবো সামান্য নুন। এবারে এগুলো একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নুন, মৌরি, সুজি, আটা, ময়দা এগুলো একটু মিশিয়ে নেব হাত দিয়ে। আমি দেখো এর মধ্যে দিয়ে দেবো এই যে আখের গুড়। আখের গুড় আমি এতটাই দিচ্ছি কারণ আমি চিনিও দেব, যেহেতু ঠেকুয়ার গায়ে দেখবে একটু চিনি ওপরে থাকে, তো ওটা আমি দিয়ে দেবো, দুটোই দেবো। ওই জন্য অনেকে কিন্তু এই আখের গুড় আর আটা দিয়েও কিন্তু এই ঠেকুয়াটা করে। এই যে দেখো আমি এই যে চিনিটা দিয়ে দিলাম এর মধ্যে। অনেকে কিন্তু শুধু গুড় আর আটা দিয়েও করে, বা শুধু গুড়, আটা, ময়দা মিশিয়ে করে। আমার কিন্তু দুটোই দিলাম এই কারণে যে গুড় দিলে একটু টেস্টটা অন্যরকম হয়, আর চিনিটা না দেখবে ঠেকুয়ার গায়ে চিনি ব্যাপারটা থাকে, তো ওটা দেখতে ভালো লাগে। তবে এখানে কিন্তু তোমরা ছোট দানার চিনির থেকে এরকম বড় দানার চিনি, এর থেকেও যদি বড় দানা হয় তাহলে ওটা ইউজ করবে, বেশি ভালো লাগে। মানে ওটা খুব তাড়াতাড়ি গলে যায় না, তো ঠেকুয়ার গায়ে ওটা দেখা যায় আর কি, ভালো লাগে দেখতে। এবারে দেখো আমি এটাতে ময়াম দেব। ময়ামের জন্য তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো, তবে আমি এখানে ঘি ব্যবহার করব। ঘিটা দিলে কি খেতে আরো একটু ভালো লাগে। এবার আমি খুব ভালোভাবে দেখো ময়ামটা দেওয়ার পরে সব এগুলোকে মিশিয়ে নেব। এর মধ্যে আমি কিন্তু নারকেল কোড়াও দেব, তবে এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেও দিতে পারো, বা তোমরা আগেও দিয়ে দিতে পারো। তবে আমি একটু মিশিয়ে নেওয়ার পরে তারপরে নারকেল কোড়াটা দিয়ে দেবো। যখন তোমরা এটাতে মেশাবে না, মানে গুড়, ঘি, চিনি, মৌরি রয়েছে, এত সুন্দর একটা গন্ধ বেরোবে, মনে হবে যেন ঠেকুয়া তৈরি হয়ে গেছে। ঠেকুয়ার সুন্দর একটা গন্ধ বেরোবে, যেটা আমি এখন পাচ্ছি। ময়ামটা যে তোমার ঠিকঠাক হয়েছে সেটা কি করে বুঝবে? এরকম দলা পাকালে কিন্তু দেখো এরকম দলা পাকিয়ে যাবে, তখন বুঝবে ময়ামটা ঠিকঠাক হয়েছে। আমার যেন ময়ামটা ঠিকঠাক হয়েছে বলে দেখো এটাকে আমি দলা পাকাতে পেরেছি। তো এবার আমি এর মধ্যে নারকেলটা অ্যাড করে দেবো। এই যে দেখো আমি যেই বাটি মেপে সুজি দিয়েছিলাম, ময়দা দিয়েছিলাম, ওই বাটিরই আমি 1 বাটি দেখো দিয়ে দিলাম নারকেল কোড়া। এবার এটাকেও এর সাথে মিশিয়ে নেব। যারা মানে বিহারিরা যারা আর কি বানায়, তারা কিন্তু এর মধ্যে অনেকে নারকেল কুচি করেও দেয়। দেখবে যখন ঠেকুয়া খাবে অনেক ঠেকুয়াতে নারকেলটা মুখে পড়ে, মানে কুচি করা আর কি নারকেল। আবার দেখবে যেরকম চিনিটা ঠেকুয়ার গায়ে ভেসে থাকে, অনেক সময় দেখবে সুজিটাও কিন্তু ঠেকুয়ার উপরে অনেক সময় দেখা যায় পুরো। সেক্ষেত্রে এই যে মানে মন্ডটা করার পরে এর মধ্যে যদি শুকনো আর কি সুজিটা ছড়িয়ে একটু মেখে নাও, তাহলে ওগুলো কিন্তু ঠেকুয়ার গায়ের উপরে দেখা যাবে আর কি, ভালো লাগে বেশ দেখতে। তো দেখো আমার তো মোটামুটি মাখা হয়েই গেছে। যেই দুধটা নিয়েছিলাম ওটা কিন্তু যথেষ্ট ছিল। তোমরাও যারা দুধ বা জল যেটা দিয়েই মাখো না কেন, একদম পরিমাণে অল্প দেবে, বেশি দেবে না, তাহলে কিন্তু একদম কাদা কাদা হয়ে যাবে। এটা কিন্তু খুব বেশি কাদা কাদা করলে হবে না, একটু শক্ত শক্ত করেই মাখতে হবে। তো আমার মাখাটা কিন্তু প্রায় কমপ্লিট। দেখো মাখার পরে আমি এরকম ছোট ছোট করে লেচি করে গোল গোল করে রেখে দিয়েছি। এবারে আমি এগুলোকে ঠেকুয়ার মানে আর কি আকার দিয়ে চামচ দিয়েই আমি তোমাদের ঠেকুয়া বানিয়ে দেখাবো। তো দেখো আমি এই যে একটা মন্ড নিয়ে নিয়েছি। এবারে এটাকে হাতের সাহায্যে এরকম ভাবে একটু প্রেস করব। করার পর
তারপরে এরকম একটু লম্বাটে শেপ দিয়ে নেব, যেরকম হয় আর কি ঠেকুয়া। দেওয়ার পর এই যে চামচ দিয়ে মাঝখানে একটা এরকম দাগ দিয়ে দেবো। দেওয়ার পর এই যে পাতার শিরের মতন দুদিকে এরকম ভাবে চামচ দিয়ে দিয়ে দেবো। এই জানি না কতটা হয়েছে, দেখো চেষ্টা করেছি। আমার কিন্তু দেখো ফাইনালি সব ঠেকুয়া বানানো কিন্তু কমপ্লিট। এবার আমি ভাজবো সাদা তেলে এগুলোকে। সবটাই কিন্তু আমি চামচ দিয়ে করেছি। তো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, এক এক করে আমি ছেড়ে দেবো। যখন আমি এগুলো ছাড়বো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে। প্রতিটাতেই কিন্তু দেখো এই যে চামচ দিয়ে যে ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু পুরো ভালো করেই বোঝা যাচ্ছে। গোল গোল করেও করা যায়, কিন্তু ভাবলাম একটু ডিজাইনটা করি, দেখতে ভালো লাগবে, একদম মনে হবে যেন পুরো ঠেকুয়াই মনে হবে। তো ওই কারণে ডিজাইনটা করলাম। দেখো ঠেকুয়াগুলো কিন্তু লাল লাল হয়েই গেছে এই যে, আর ডিজাইনটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে। তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে ঠেকুয়াগুলো, এবার আমি তুলে নেব। এই যে আমার তো ঠেকুয়া বানানো কমপ্লিট। ঠেকুয়া লাভাররা কোথায় আছে, ঝটপট চলে আসো। যারা যারা ঠেকুয়া খাবে মনে করছো আমার বাড়ি চলে আসো। এই যে আমার কিন্তু ঠেকুয়া বানানো কমপ্লিট।